অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসায় বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টার সঙ্গে ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। আইন শৃঙ্খলার অবনতি, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, অভিযোগ ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারিতেই ভোট চায় বিএনপি। ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সবার ব্যর্থতা, বললেন আলী রিয়াজ। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরির আহ্বান। এবং পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার। এই নিয়ে এখন পর্যন্ত মোট গ্রেফতার ৮ জন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ায় নবনিযুক্ত বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জুট। গত বছর জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেই শিক্ষার্থীদের প্রতি তিনি শ্রদ্ধা জানান এবং একে বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত বলে অভিহিত করেন। বৈঠকে প্রফেসর ইউনূস বিশ্বব্যাংককে আহ্বান জানান বাংলাদেশকে যেন তারা শুধুমাত্র একটি ভৌগোলিক সীমানা হিসাবে না দেখে বরং বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি চট্টগ্রাম বন্দর এলাকার নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ আরও বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে জনগণ। কে কি বলছে তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। অপরাধীদের বিচার চায় বিএনপি। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক, এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না বলেও উল্লেখ করেন ডাক্তার জাহিদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ে প্রত্যাশিত অগ্রগতি না হলেও আগামী সপ্তাহের মধ্যে কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে জাতীয় ঐক্যমত্য কমিশন। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 14তম দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এখনও যেসব বিষয়ে মতভিন্নতা রয়েছে তা নিয়ে স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরির আহ্বানও জানান তিনি। তিনি সুস্পষ্টভাবে বলেন, কমিশনের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা। অবস্থানগত পরিবর্তন অতীতে গত এই আলোচনার মধ্যে আপনারা দেখিয়েছেন, সেটা আপনারা অব্যাহত রাখবেন আশা করি। কিন্তু সময়ের স্বল্পতাটা বিবেচনাটা করুন, যাতে করে আমরা খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। মৌলিক বিষয়গুলোকে যেন এই জাতীয় সনদে সকলের বা অধিকাংশের বা যতদূর সম্ভব সকলের মতামতের মধ্যে দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে। এই সময় তিনি আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে আগামী 5 আগস্ট। এর নির্মাণ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পাওয়ার প্ল্যান্ট আপনারা জানেন তো কারা কারা কাদের সাথে আমাদের চুক্তি আছে দেশে বিদেশে, ওগুলো সবগুলোই রিভিউ করা হবে। আর এটা লিগাল ইস্যু তো এটা চুক্তিগুলো, সেই জন্য আমরা আইনে ইসে লাগবে, যেটা হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে, এটা আইন এটার পর্যালোচনা করবে।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত 1টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এই নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করা হলো। এর আগে রোববার সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সংবিধানের ৫০ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়নি বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রায়ে অস্পষ্টতা দূর করতে এই মাসেই আপিল করার কথা জানিয়েছে সংগঠনটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সুজন সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ৫০ সংশোধনীর রায়ের মাধ্যমে পুরোপুরিভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। আপিল বিভাগে 'ত্রয়োদশ সংশোধনীর ভাগ্য ঝুলে থাকায় তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ এখনও সংকুচিত। রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব এবং আপিলের কারণ উনি আমাদের লয়ার ডক্টর শরীফ ভূঁইয়া সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন। সংবিধান সংশোধনের জন্য কতগুলো নিয়ম বলে দেয়া আছে, ওই নিয়মগুলো না ফলো করে এই সংশোধনী করা হয়েছিল। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। জানাবো আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে ঢাকাসহ দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে একটি মহল। তাই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ষড়যন্ত্রের প্রতিবাদে তারানগর, ভাকুরতা, আমিনবাজার, তেঁতুলছড়া ইউনিয়ন বিএনপি যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সভা ও মৌন মিছিল হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ মুখতার হোসেন আসাদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাইদ, তেঁতুলঝরা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন ও তারানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল হক আরিফ সহ অনেকে। বাংলা প্রসঙ্গ। জুলাই মাসের গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের দায় জামাত শিবিরকে নিতে হবে বলে জানিয়েছে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে খন্দকার দেলোয়ার হোসেন ল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, জেলা আহ্বায়ক জিন্না খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব রকিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোরলটোলা বাবু বাজার মোড়ে ধর্ষক গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ভুক্তভোগী পরিবার অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর ভাই মোহাম্মদ রাসেল আলী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সমাজকর্মী আতিকুল ইসলাম ও পলাশ সহ অনেকে। বক্তারা ধর্ষক সোর্স বাবুকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপর চাকমারা বাবুর বাড়ি আশপাশে আমাদের বাড়ি। সাভারে দেওগাঁ এলাকায় রুবেল নামে এক যুবকের নেতৃত্বে গঠিত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী তৎপরতায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, রুবেল ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মারধর ও ছিনতাই সহ নানা অপরাধে জড়িত। সম্প্রতি এই গ্যাংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইব্রাহিম। তিনি জানান, রুবেল বাহিনী তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। শাহজাদপুরে এলজিইডির একটি রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের মনোহারা হতে দুর্গাপুর পর্যন্ত রাস্তার কাজটি পায় নূর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরু থেকেই মাটির পরিবর্তে বালু এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে রাস্তাটি। গ্রামবাসী যারা নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নিয়ম মতো কাজ না করায় এখনই ধসে যাচ্ছে রাস্তা। উপজেলা প্রকৌশলী কামরুল হাসান রনি বলেন, ঠিকাদার শতভাগ কাজ না করলে বিল বন্ধ করে দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তাটা করবে না, সেই প্রথমে ট্রেনে শুরুতেই কাজটা ভিন্ন হচ্ছে। বৃষ্টি আসার সাথে সাথে ধসে চলে যাচ্ছে, অল্প করে বালি দিয়ে দিচ্ছে, যে কাজ করে চলে যাচ্ছে, কিন্তু নিয়ম যেভাবে করার ছিল সেভাবে নিয়মে কাজ করতেছে না। খারাপ নিয়ম শ্রেণীর জিনিসপাতি দিয়ে রাস্তাটা তৈরি করছে, এখনই ধসে দিতেছে। কদিন পর বর্ষা আসলে অটোমেটিক্যালি রাস্তা নিচে চলে যাবে, তখন আমরা হাঁটতে পারবো। একটা বস্তা দিয়ে তারপরে যদি বাঁশ দিয়ে দিত তাহলে ভালো হতো। সঠিকভাবে কাজ বাস্তবায়ন শেষে হ্যান্ড ওভার করার পরেই মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা জুরির একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র এখন যেন রোগীদের দুর্ভোগের অপর নাম। 50 শয্যার এই হাসপাতালে দীর্ঘদিন ধরে রয়েছে চিকিৎসক, নার্স সংকট, ফলে সেবা থেকে বঞ্চিত স্থানীয়রা। জুরি উপজেলায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন থেকে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের 67টি চিকিৎসক পদের মধ্যে 40টি শূন্য রয়েছে। নার্স, আয়া ও টেকনিশিয়ান সংকট, ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না পেয়ে রোগীদের যেতে হচ্ছে জেলা সদর হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিকে। যদিও কর্তৃপক্ষ বলছে জনবল সংকট সহ সব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। 3 ঘন্টা হয়ে গেছে, এখনো নাই, স্যালাইন চলে, এখন খালি নার্সেও দেখেন আর কেউ নাই। ডাক্তার বা নার্স এগুলো যে ওগুলো তারা যেগুলো কর্তব্য করার, কিন্তু এগুলো আমরা আসি এখানে ভালো ট্রিটমেন্ট পাই না। এখানে যারা কর্তব্যরত যারা চিকিৎসক বা যারা নার্স ছিল তারা প্রায় সময় এখানে থাকে না, বা এখানে ডাক্তারও সংকট বা নার্সও সংকট। রাজধানী পশ্চিম আগারগাঁওয়ের বিএমপি বাজারে দোকান, অফিস ভাঙচুর সহ 50 লাখ টাকা লুটপাটের প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও স্থানীয়দের উদ্যোগে এর আয়োজন করা হয়। বক্তারা বলেন, বিএনপি বাজার থেকে মাছ কেনা নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর, লুটপাট ও হামলা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় সঠিক তদন্ত করে ক্ষতিপূরণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং বিচার দাবি করেন ব্যবসায়ীরা। বাণিজ্য সংবাদ। স্বজন গ্রুপের প্রেজেন্স ইঞ্জিনিয়ার মিট আপ 2025 অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রধান প্রকৌশলী এবং স্বনামধন্য স্থপতিদের একত্রিত করার জন্য এই বিশেষ আয়োজন। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সংযোগ, প্রযুক্তিগত আলোচনা এবং পণ্য উদ্ভাবনের ক্ষেত্র তৈরি হবে, যেখানে বিশেষভাবে দেশের আইকনিক নির্মাণ প্রকল্পগুলোতে মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য NSF সার্টিফাইড প্লাম্বিং সলিউশন এক্সেলেন্স অ্যাওয়ার্ডের ওপর আলোকপাত করা হয়। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার একবার। অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসায় বিশ্বব্যাংক, প্রধান উপদেষ্টার সঙ্গে ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। আইন শৃঙ্খলার অবনতি, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র অভিযোগ ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারিতেই ভোট চায় বিএনপি। ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সবার ব্যর্থতা, বললেন আলী রিয়াজ। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরির আহ্বান। এবং পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার। এই নিয়ে এখন পর্যন্ত মোট গ্রেফতার 8।
এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।